আমি এই মুহূর্তে অবস্থান করছি সন্দ্বীপের বসিরা মাদ্রাসার গেটে। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এখানে একটি তেল বিতরণ কেন্দ্র, তেল বিতরণ করে এখানে ওনারা ওনারা গত 2 দিন আগে এখানে তেল বিতরণ করেছিলেন। আজ 2 দিন পরে আবার তেল বিতরণ শুরু করেছেন। ওনাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তাদের 2 দিন পরে আজকে আবার তেল এসেছে এবং তারা তেল বিতরণ শুরু করেছেন। এখানে আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে দেখেছি, অনেক মোটরসাইকেল ড্রাইভার এবং সিএনজি ড্রাইভার ছিল। তারা জানিয়েছেন তারা অনেকে দুপুর থেকে তারা সিরিয়ালে দাঁড়িয়েছেন 2 লিটার তেলের জন্য। এবং এখানে বর্তমানে দেওয়া হচ্ছে প্রতি মোটরসাইকেল প্রতি 1 লিটার তেল এবং সিএনজি প্রতি 2 লিটার তেল দেওয়া হয়েছে। এখানে যারা জানিয়েছেন তারা 2 লিটার তেলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে এবং সন্দ্বীপের মানুষের যে পর্যাপ্ত পরিমাণ তেলের চাহিদা, ওই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না। তেলের যে পরিমাণ মজুত রয়েছে তাদের অনেকের অভিযোগ, যাদের তেল যতটুকু প্রয়োজন নেই তারা প্রয়োজন অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছে। এবং আমরা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে যেখানে তাদের আগে দৈনিক যা তেল যাইতো তার চেয়ে এখন 3-4 থেকে 5 গুণ বেশি তেল যাচ্ছে। এটার মধ্যে তারা জানিয়েছে যে যাদের তেল সংকটের কথা বলে অনেকে তারা তেল মজুত করছে বলে তারা ধারণা করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করেছেন এবং অনেকে ধারণা করেছেন যে তারা তেল যতটুকু আসে ততটুকু দিচ্ছে না। এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে যাদের তারা যতটুকু তেল চাচ্ছে তাদের চট্টগ্রাম থেকে অতটুকু তেল তারা পাচ্ছে না। এ নিয়ে তাদের অভিযোগ। এবং মানুষের আমরা যদি এখন দেখি হাজারো মানুষের এখানে অপেক্ষা আছে। আমরা কিছুক্ষণ আগে যেটুকু অনুমান করছিলাম প্রায় 2 থেকে 300 মোটরসাইকেল অপেক্ষা করতেছে। এর আগে আমরা দেখছিলাম অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতেছে। আমরা এক অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন অ্যাম্বুলেন্সে তারা তাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা যেটুকু তেল প্রয়োজন অতটুকু তেল পাচ্ছে না। তাদের 1 লিটার 5 লিটার তেল নেওয়ার জন্য তাদের 2 লিটার তেল খরচ করতে হচ্ছে। যেহেতু একটি অ্যাম্বুলেন্স একটি জরুরি ভিত্তিক প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, ওই সেবামূলক প্রতিষ্ঠানটাতেই তারা সঠিকভাবে তেল পাচ্ছে না। আমরা সন্দ্বীপের বিভিন্ন তেল বিতরণ কেন্দ্রে দেখছি যেখানে যেহেতু সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে তেলের কোনো ফার্ম নেই, ওরা সবগুলো তেল বিক্রি হয় দোকানের মধ্যে। আমরা এখন যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ম্যাগনা গ্রুপের একটি প্রতিষ্ঠান, ম্যাগনা গ্রুপের একটি তেল বিতরণ কেন্দ্র। এখানে তাদের ডিপো রয়েছে। আমরা আপনাদেরকে চেষ্টা করছি তেল নেওয়ার জন্য মানুষের যে পরিমাণ লাইন, যে পরিমাণ কষ্ট দিচ্ছে, মানুষের সময়ের যে পরিমাণ অপচয় হচ্ছে। কারণ একজন মানুষ যদি 1 থেকে 2 লিটার তেলের জন্য এখানে আমরা দেখি যে তারা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই বিষয়টা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় ভোগান্তি। কারণ 1 লিটার তেলের জন্য মানুষের যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় অপচয় করে, এটি সময়ের একটি অপচয় বলে মনে করা হচ্ছে। যেহেতু তেলের যে পরিমাণ সন্দ্বীপ তেল আসতেছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে তেলের বিতরণটা সঠিক মাপা হয় এবং উপজেলাতে নজরদারি রাখে। এবং কোথাও যদি কোনো তেলের মজুদ থাকে, কোনো তথ্য থাকে, তাহলে প্রশাসন যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয়। কারণ সন্দ্বীপ যে পরিমাণ তেল আসে ও পরিমাণের ওনাদের বিক্রির চাহিদা বেড়েছে 3 থেকে 4 গুণ, এতটুকু বাড়ার কথা না বলে তারা জানিয়েছেন যে আমাদের যে পরিমাণ তেল আসে ওই পরিমাণ তেল বিতরণ হওয়ার কথা না। কারণ তেল তাদের আগে যে পরিমাণ তেল লাগতো হয়তো এখন কিছু খুচরা বিক্রেতা তেল বিক্রি বন্ধ করেছে। তেল বিক্রি বন্ধ করার পরেও তারা নতুন করে তেল পাচ্ছে না। সন্দ্বীপ থেকে ছিল আমার কাছে শাহাদাত হোসেন, চ্যানেল 21।